এখন 8:08 সঠিক সময় আমাদের দুরন্ত এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। সময় এখন 4:03 আর আমরা এসে গেছি পুরীতে। গুড মর্নিং ফ্রম পুরী। একটা বড় বেলে মাছ পাওয়া গেছে, দেখুন কত বড় বেলে মাছ। এখন ভাজা পরিবর্তনের জন্য উঠছে। ফাইনালি আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর 9 নম্বরে ওয়েট করছিলাম, বাট ট্রেন আছে 11 নম্বরে। এখন 11 নম্বরের দিকে যাচ্ছি, আর এখানে কোনো একটা লোকাল ট্রেন আসছে। তো যাই হোক, এখান থেকে স্টার্ট করছি পুরী ব্লগ। তো এখন যাই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের দিকে। তো চলো যাওয়া যাক। যাই হোক, আমরা চলে এসেছি 11 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেনও দিয়ে দিয়েছে। আর সরি, শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। তো আমাদের সিট পড়েছে S1-এ। তো S1-এর দিকে যাওয়া যাক। আর হ্যাঁ, এখান থেকে পুরী ব্লগ স্টার্ট হচ্ছে। তো পরপর ব্লগ আসতে থাকবে, তোমরাও দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো। তো চলো যাওয়া যাক। তো আসুন আমরা ট্রেনে উঠি আর দেখি এই আমাদের স্লিপার কোচে কি ফেসিলিটি আছে। তো জল এখানে পড়ছে, আর এদিকে হচ্ছে আমাদের কোচ। আমাদের এই মানে ট্রেন গেট দিয়ে ঢুকেই সামনে কোচ পড়েছিল 8, আর পাশে ছিল 5। এই দুটি আমাদের ছিল, মানে মিডিলে 5 আর এই সাইড আপারে ছিল 8। তো আমরা বাথরুমে চলে এসেছি। বাথরুমে দেখে নিই বাথরুমের কন্ডিশন কি আছে। বাথরুমটা ইন্ডিয়ান স্টাইল ছিল। এখানে একটা কল সিকল দিয়ে বাঁধা ছিল। এখানে হ্যাঙ্গার রয়েছে দরজায়, আর এখানে গ্লাস রয়েছে। গ্লাসটা তো কাজ করছিল, মোটামুটি অসুবিধা নেই। গ্লাসে জলও পড়ছে, যদিও বাথরুমটা একটু স্মেলি ছিল, অনেক একটু গন্ধ বেরোচ্ছিল। তার পাশে টয়লেটটা এসেছি, সেখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে। সেম আজ এখানে একটা মগটাকে হাত দিয়ে বাঁধা রয়েছে চেন দিয়ে। এখানে প্রেস করলাম, জল পড়ছিল। এখানেও সেম হ্যাঙ্গার রয়েছে। এখানে আয়না রয়েছে। এখানে কল রয়েছে, কিন্তু কল দিয়ে জল পড়ছিল না। অনেকবার নামানোর পর অল্প একটু জল পড়ছিল, কলটা একটু প্রবলেম ছিল। বাইরের কলটা একটু জল পড়ছে, ঠিক আছে। চলুন ওয়াশিদের দিকে যাওয়া যাক। দরজা দিয়ে ঢুকি আমাদের সিট পড়েছিল। সিট নম্বর ছিল 8 সাইড আপার, আর সিট নম্বর ছিল 5 মিডিল। তো এখানে লাইট দিয়ে দেখে নিচ্ছি, লাইট জ্বলছে। এখানে একটা মিরর রয়েছে। এখানে যেমন আপার ক্লাস থাকে সেরকম রয়েছে। ফ্যান চলছে, ফ্যানগুলো আমি চালিয়েছিলাম, ফ্যানও জ্বলছে, লাইট জ্বলছে। তো এদিকেও সিট মোটামুটি ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। এই যে আমাদের স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। ট্রেনটা আমাদের 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। লাস্ট ইয়ার যখন গেছিলাম তখন 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। সেম এই ইয়ারে যখন যাচ্ছি আজকে, এখানে 11 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া আছে। এখন 8:08 সঠিক সময় আমাদের দুরন্ত এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। এবার তারা সিগন্যালও দিচ্ছে, বাজে এখন 8টা। শিয়ালদা থেকে আমাদের দুরন্ত এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। এই দুরন্ত এক্সপ্রেস প্রথম চালু হয়েছিল 2012 সালের 12ই ফেব্রুয়ারি, দিনটি ছিল রবিবার। আর এই দুরন্ত এক্সপ্রেস শিয়ালদা থেকে সোম বুধ শুক্র 3 দিন ছাড়ে। পুরীতে গিয়ে পৌঁছায় মঙ্গল বৃহস্পতি শনি, আর মঙ্গল বৃহস্পতি শনি পুরী থেকে ছাড়ে, আর আবার শিয়ালদা এসে পৌঁছায় সোম বুধ শুক্র। এই হচ্ছে দুরন্ত এক্সপ্রেসের গল্প। দুরন্ত এক্সপ্রেসের একটি মানে ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেল আগের থেকেই দেওয়া আছে। যদি আপনারা দেখে না থাকেন তাহলে আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, আর আই বাটনেও আমি দিয়ে দেবো। এছাড়া ডেসক্রিপশন বক্সে তো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তো সেখান থেকে আপনারা আমার দুরন্ত এক্সপ্রেসের ডেডিকেটেড ভিডিও দেখে নিতে পারেন। যাই হোক, চলুন এবার ভেতরে যাই, দেখি কী সুবিধা হচ্ছে। আমাদের সিট পড়েছে S1 কোচের 5 নম্বর আর 8 নম্বর সিটটা। 5 নম্বর হচ্ছে মিডিল বার্থ, আর 8 নম্বর সিট হচ্ছে সাইড আপার। দুরন্ত এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়ে ঠিক রাত্রি 8টার সময়, আর পুরী গিয়ে পৌঁছাবে 3:55। মোট সময় লাগে 7 ঘন্টা 55 মিনিট। এই দুরন্ত এক্সপ্রেস তার মোট যাত্রা পথের 519 কিলোমিটার পথ অতিক্রম করবে, যেখানে পড়বে 118টি ইন্টারমিডিয়েট স্টেশন আর 2টি মেন স্টেশন। এই দুটি স্টেশনে হল্ট হবে, মানে ট্রেন দাঁড়াবে। স্টেশনের প্রথম স্টেশন হচ্ছে
খড়গপুর, আর পরবর্তী স্টেশনটি হচ্ছে ভুবনেশ্বর। যেহেতু দুরন্ত এক্সপ্রেস দুরন্ত গতিতে যায়, তো মাত্র দুটি স্টেশনেই দাঁড়ায়। আমাদের সঙ্গে দেখা হয়ে গেল শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জারের। তো আমরা আছি দুরন্ত এক্সপ্রেসে, আর দিক দিয়ে যাচ্ছে শিয়ালদা লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জার। দুরন্ত এক্সপ্রেসের একটি স্পেশাল ভিডিও আমাদের চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে। আমি লাস্টবার যখন পুরী গেছিলাম তখন ডেডিকেটেডলি সেই ভিডিওটি করেছিলাম। তো আপনারা যদি সেই ভিডিও দেখে না থাকেন তো আমাদের চ্যানেলে যাবেন, সেখানে পুরী সিরিজের প্রথম ভিডিওটা দেখবেন, দুরন্ত এক্সপ্রেসের ভিডিও। যদি তাও খুঁজে না পান, আমি আই বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর ডেসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আজ থেকে শুরু হচ্ছে আমাদের পুরী সিরিজের নতুন পর্ব। তো পর্ব অনেকগুলো ভিডিও আসবে। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে বাকি লোকদের দেখার সুযোগ করে দেবেন, আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আমাদের ট্রেন এখন যাচ্ছে ডাঙ্গা, আপনাদের বিক্রি করছে। এরপর আসবে তো আমাদের ট্রেন তো ছেড়েই গিয়েছে, আর বেশি কিছু বলার নেই বা দেখানোর কিছু নেই, যেহেতু আগে একটা ভিডিও আমাদের আছে। তো এখন বসি, দেখি যাক কী আসে বা কিছু হয়। তো আপনাদের সাথে পর্ব সেটা শেয়ার করবো আর দেখাবো। দেখতে থাকুন আমাদের পুরী সিরিজের ব্লগ। আমাদের ট্রেন এখন দমদম থেকে লাইন ক্রসিং করে ডানকুনির দিকে যাচ্ছে। ডানকুনি লাইনে যেখান থেকে বালি হয়ে যাবে। তো ক্রসিংয়ের জন্য ট্রেনটা একটু স্লো হয়েছে। এখানে বোঝা যাবে না দুরন্ত এক্সপ্রেসের দুরন্ত গতি। যাই হোক, ক্ষুদ্রার জংশনের মাঝখানে বলে সর্বোচ্চ গতি পায় 130 কিলোমিটার/আওয়ার। তখন হয়তো ভিডিওটি আমি দেখাতে পারবো না, বা সেটা হয়তো দেখেও থাকবো না, এই থেকে তো দেখাবো। আমাদের ট্রেন এখন দমদম ক্রস করে ডানকুনি লাইন উঠে পড়েছে। তো এরপরে আসবে বালি ব্রিজ, দক্ষিণেশ্বরের মন্দির গঙ্গা। তো আসুন সেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো বা দেখাবো। দক্ষিণেশ্বর মেট্রো থেকে মেট্রো বেরিয়ে নোয়াপাড়া থেকে যাচ্ছে, দমদমা থেকে যাচ্ছে। এই দক্ষিণেশ্বর মেট্রো ক্রস করছি আমরা। দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর স্টেশন, তার পাশে যে দক্ষিণেশ্বর মেট্রো আসছে। দক্ষিণেশ্বর স্টেশন ক্রস করছি, ওপরে যে দক্ষিণেশ্বর মেট্রো, দক্ষিণেশ্বর ক্রস করলাম। দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার। এই দূরে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে। একটু গাছপালা যেন দেখাতে পারছি না, আসুন দেখাচ্ছি। এই আসছি আমি গঙ্গায়। এই বালিবেড়ি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, মায়ের মন্দির। বালি ব্রিজ ছাড়ার পরে যে কী হলো আর বুঝতে পারছি না। ট্রেনটা এগোচ্ছেও না, গতি নেই, টুকুর টুকুর করে চলছে। মানে এই দুরন্ত এক্সপ্রেসের নাম, মানে দুরন্ত গতিতে চলে, তার কোনো বিন্দুমাত্র লক্ষণও আমরা দেখতে পাচ্ছি না। দেখুন কী অবস্থা ট্রেনটার। মানে একটা মানুষ হেঁটে গেলে যেমন গতি থাকে, দুরন্ত এক্সপ্রেসে সেরকমই গতি। জানি না কী হয়েছে, সামনে কোনো গাড়ি আছে বা ক্রসিং আছে বা সামনে কিছু আছে। দুরন্ত এক্সপ্রেস তার দুরন্ত গতি নিয়ে চলেছে, যার গতি হচ্ছে 17 কিলোমিটার/ঘন্টা। এই হচ্ছে আজকে আমাদের দুরন্ত এক্সপ্রেসের গতি। দুরন্ত গতিতে গিয়ে চলেছে দুরন্ত এক্সপ্রেস পুরীর দিকে। এইবার দুরন্ত এক্সপ্রেস তার নিজের গতিতে ফিরেছে। মানে দেখুন 106 কিলোমিটার/আওয়ার, 105 কিলোমিটার/আওয়ার, এই গতিতেই চলছে। যাই হোক, দেখা যাক এই গতিতে চলে 20 মিনিট লেটে মেকআপ দিতে পারে কিনা। তো নেক্সট হবে হচ্ছে খড়গপুর। 10:20 নাগাদ খড়গপুর ঢুকবে, তারপর দেখাবে আপনাদের সাথে। বাজে এখন 10:25, আর এখন ঢুকছে খড়গপুর জাংশন। এটা হচ্ছে প্রথম স্টপেজ, বা যেটা প্রথম হল্ট। যেটা বলছিলাম দুটো হল্ট আছে, 119টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে, তার মধ্যে প্রথম হল্ট খড়গপুর জাংশন। এখানে ঢোকার টাইম ছিল 10:10। যাই হোক, 15 মিনিট লেট করে 10:25 আমাদের দুরন্ত এক্সপ্রেস খড়গপুর ঢুকছে। আমরা এখন নেমে গেছি খড়গপুর স্টেশনে। ট্রেন আমাদের 15 মিনিট লেট। একজন বসে আছে, আমি একটু বাইরে বেরিয়ে ভিডিও করে নিচ্ছি। সময় 10:27, এখন 10:27, আর ঢোকার কথা ছিল 10:10। 7 মিনিট লেট করে 10:27 সময় আমাদের খড়গপুর ঢুকেছে।
আমাদের ছেড়ে দিল সময় ঘড়ি এখন বলছে 10:30। যাই হোক 5 মিনিটের হল ছিল, 26-এ ঢুকে 10:30 ছেড়ে দিচ্ছে। এরপরে স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর। যদি আমি জেগে থাকি তাহলে আপনাদের দেখাবো, আর যদি না জেগে থাকি কালকে পুরী গিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। সময় এখন 4:03 আর আমরা এসে গেছি পুরীতে। আমাদের ট্রেন ঢুকে গেছে। যাই হোক 4:11-র মধ্যে আমরা তো পুলিশ স্টেশনে নেমে পড়েছি। এবার আমরা আস্তে আস্তে স্টেশনের বাইরের দিকে যাওয়ার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের দুরন্ত এক্সপ্রেস। তো আমরা কম্পার্টমেন্ট থেকে নেমে দিয়ে খুব ঠান্ডা লাগছিল, তো আমি একটা হাফ জ্যাকেট আর নিয়ে একটা চাদর গায়ে দিয়ে গুটি গুটি করে আমরা এখন স্টেশন থেকে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছি। তো সকালবেলা দেখি পুরীতে তো ভালোই ঠান্ডা পড়েছে। তা আমাদের কলকাতা শহরে এত ঠান্ডা পড়েছিল না, পুরীতে গিয়ে দেখি ঠান্ডা পড়ায়। আমরা হয়তো প্রোটেকশন নিয়ে গেছিলাম, চাদর সোয়েটার নিয়ে গেছিলাম। তো 4:11-র সময় নেমে খুবই ঠান্ডা লাগছিল। তো এবার গন্তব্য হচ্ছে আমাদের পুলিশ স্টেশন থেকে পুরীর বাইরে বেরোনো, এবং পুরীর বাইরে বেরিয়ে একটা অটো বা টোটো খোঁজ করা। তো এই হচ্ছে আমাদের পুরীর মেন স্টেশন। স্টেশনটা আগে দেখতে রকম ছিল, কিন্তু লাস্ট 2 বছর বা 3 বছর ধরে যখনই যাচ্ছি দেখি এখানে কাজ চলছে। কাজ এখন স্টিল নাও কন্টিনিউ, কাজ আর শেষ হচ্ছে। আগে এই ডান সাইড দিয়ে বেরোনো যেত, কিন্তু এখন মডিফিকেশনের জন্য ডান সাইডে টিন লাগানো রয়েছে। তো এইভাবেই চলছে, 3-4 বছর ধরে পুরীতে কাজ চলছে, মডিফিকেশন চলছে। তো সেই মডিফিকেশনকে ভাঙাতে দেখে আমরা গুলি পায়ে গিয়ে চলছি সামনের দিকে। তো এই খানিকটা গিয়ে এখানে সামান ঘর রয়েছে, তো এখানে আপনার জিনিসপত্র রাখতে পারেন। আর ডান দিক থেকে আমরা টুকটুক করে বেরিয়ে যাচ্ছি। ডান দিক থেকে বেরোলেই রয়েছে বিশাল একটা জায়গা, যেখানে সেট করা রয়েছে উপরে, আর এখানে এমনি মানুষের বসার জন্য ব্যবস্থা করা রয়েছে। এটা কিন্তু রথের সময় এইটা করা হয়েছিল, কিন্তু এটা যেভাবে বানানো হয়েছে আমার মনে হচ্ছে এটা পার্মানেন্ট স্ট্রাকচার। মানে ডান দিকের স্টেশনের কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হয়ে গেলে এটা মনে হয় খোলা হবে না, আমি যতদূর দেখে মনে হচ্ছিল। তো দেখুন এখানে লাইট পাখা সবই লাগানো রয়েছে। এখানে রথের সময় যে পতাকাগুলো টাঙানো হয় জয় জগন্নাথ, সেই পতাকাগুলো ঝুলছে। এখানে মানুষজন বিশ্রাম করছে, শুয়ে আছে, বসে আছে, খাওয়া দাওয়া করছে। আর স্ট্রাকচারটা যেভাবে বানানো হয়েছে এটা মনে হচ্ছে তো পার্মানেন্ট স্ট্রাকচারই করা হয়েছে। তো তেমন দেখা যাক পরবর্তীকালে কি হয়। পরবর্তীকালে আমরা যখন আসবো স্ট্রাকচার চেঞ্জ হলে আপনাদের আবার আপডেট দেবো। তো চলুন দেখি অটো টোটো ধরা যাক। তো স্টেশনের সামনে এই টোটোগুলো আপনাদের ডাকবে, নিয়ে যাবে বলবে, কিন্তু এখানে স্টেশন থেকে বেরিয়ে টোটোগুলোতে কিন্তু প্রচুর ভাড়া পড়বে। আপনার স্টেশন থেকে বেরিয়েই এই রাস্তাটা ক্রস করলে ওপারে যে টোটোগুলো পাওয়া যায়, সেই টোটোগুলো আপনি তুলনামূলক অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন। আর এই টোটো স্ট্যান্ডটা দেখছেন, এর ডান দিকে একটা প্রিপেড টোটো স্ট্যান্ড আছে, কিন্তু সেই টোটো স্ট্যান্ডটা মানে ওপেন হয় 6টা থেকে 6:30 পরে। তো আপনি যদি 4টের সময় স্টেশনে চলে আসেন, 2 ঘন্টা আপনারা কি করবেন? যদি আপনারা মনে করেন যে কম পয়সা যাবো, প্রিপেড টোটো যাবো, তাহলে 2 ঘন্টা আপনার স্টেশনে ওয়েট করে ডান দিকে একটা প্রিপেড টোটো স্ট্যান্ড আছে, সেখান থেকে আমরা টিকিট কেটে যেতে পারেন। আর না হলে একটুখানি
5 মিনিট হেঁটে এই সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই যে সামনের রাস্তাটা, এই সামনের রাস্তাটা ক্রস করে ওপরে গেলে অনেক টোটো অটো থাকে। এই দেখুন আমরা রাস্তাটা ক্রস করছি, এই যেমন এই টোটোটা দাঁড়িয়ে ছিল, আমি ওই টোটোটার কাছে যাচ্ছিলাম যে কত টাকা লাগবে বা কত টাকা যেতে পারবো। আর স্টেশনের কাছে টোটোগুলো 200-250 বলছিল। যাই হোক আমি টোটোদারের কাছ থেকে টোটো নিয়েছিলাম, তা বাড়িতে লিঙ্ক করে বলতে 150 করেছিল, তা আমি কমিয়ে সমিয়ে 120 রাজি করেছিলাম। তো টোটো উঠে পড়ি টোটো উঠে পড়েছি রাজি করিয়ে। এবার আমাদের গন্তব্য হচ্ছে হোটেলের দিকে যাওয়া, মানে হোটেলের দিকে মানে হোটেল তো ঠিক হয়নি, হোটেল বুক না করে চলে গেছিলাম যেহেতু আমাদের প্ল্যানটা সাডেন ছিল। তো দুজন মিলে টোটো উঠে পড়েছি। তো উঠে এখন যাচ্ছি জেনুকা গলি বা সরবদ্দার বিচের সামনে, মানে আমরা প্রতি বছর জেনুকা গলিতেই থাকি। তো ওই গলিটা আমাদের খুব পছন্দের, মানে ওখানে খাওয়ার দাওয়ার, মুদিখানার দোকান বা ওষুধপত্রের দোকান সবকিছু ভালো লাগে। আর যেহেতু প্রতি বছর ঘুরতে যাই, ওই জন্য ওই জায়গাটা গিয়ে গিয়ে একটা মনের পছন্দের জায়গা হয়ে গেছে। ওখানে গেলে আমরা সবকিছু পাবো, ওখানে থাকতেও ভালো লাগে। তো কথা বলতে বলতে একটা রাস্তায় চলে এসেছি। আর পুরীতে রাস্তার দুধারে যে ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলোর এখানে সুন্দর নকশা করা থাকে। আর এটা হচ্ছে কিন্তু পুরী রাজভবন, এটা আমি অনেকদিন ধরে দেখছি, ছোটবেলা থেকে দেখছি। তো এটা অনেকদিন ধরে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে রাজভবনটাকে। আর রাজভবনের দেওয়ালে সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং করা রয়েছে দেখুন, মানে স্ট্রিট পেন্টিং যেগুলো হয় সেগুলো এখানে করা থাকে। শুধু রাজভবন না, পুরী বিস্তীর্ণ পুরী এলাকা জুড়ে এইভাবে স্ট্রিট পেন্টিং করা থাকে। তো এই স্ট্রিট পেন্টিং দেখতে দেখতে আমরা মাদিকের মোড় ঘুরে চলে এসেছি এই জায়গাটা। এই জায়গাটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা, এখানে এখন হোটেল বা বিল্ডিং এর কাজ, কনস্ট্রাকশনের কাজ চলছে। যাই হোক, এই মোড়টা ঘুরলে কিন্তু আমাদের সেই মন ভালো করা পুরীর সমুদ্রের বে অফ বেঙ্গল দেখতে পাই, বঙ্গোপসাগর যাকে বাংলায় বলে। তো এই মোড়টা ঘুরলেই যেন প্রতিটা বাঙালির মানে মনটা ভালো হয়ে যায়। এবার বাঙালি আমার মনটা ভালো হয় যখন আমি এই সমুদ্রটা দেখি। পুরীতে তো আমার মনে হয় যত না পুরীর লোক থাকে তার চেয়ে বেশি করে বাঙালিরা থাকে, এটা আমার পার্সোনালি মনে হয়। তো 4:25 কি 30 বাজে, তো এরকম স্ট্রিট লাইট জ্বলছে। আর কিন্তু তখন কিন্তু ভোরের আলো ফুটেনি, যখন 4:30 মতো বাজে। তো আমরা টোটো করে চলে এসেছি, টোটো থেকে নেমেও পড়েছি এনাকুগুলিতে। তাই এনাকুগুলিতে হাঁটছিলাম কোনো হোটেল পাওয়া যায় নাকি, কোন হোটেল খোলা আছে। দেখতে দেখতে সঙ্গীত প্যালেস বলে একটা হোটেল আছে, এটা অনেক পুরোনো হোটেল, হোটেল সঙ্গীত প্যালেস। তার পাশে রয়েছে একটা আশ্রম, এই আশ্রমটা এখন গিয়ে উঠতে পারিনি, ইচ্ছা আছে পরের বার গেলে যাবো। এই আশ্রমটির পাশে হচ্ছে মিতালি রান্নাঘর, এখানে আমরা আপনারা অনেক জিনিসপত্র কিনে দিয়ে রান্না করিয়ে খেতে পারেন। তো কথা বলতে বলতে আমি চলে এসেছি হোটেল অম্বিকা প্যালেসের সামনে এনেকে বলি, কারণ আমরা এদিক ওদিক অনেক ডান দিক খুঁজছিলাম কোথায় হোটেল পাওয়া যায় বা কোথায় সস্তায় হোটেল পাওয়া যায় বা ভালো বাজেট হোটেল একটু পাওয়া যায়। কারণ আমরা যেহেতু প্রতি বছর পুরীতে যাই, মানে বেশি কস্টলি বা প্রিমিয়াম হোটেল আমরা খোঁজ করি না। সস্তায় যদি কিছু বাজেট হোটেল পাই সেই হোটেলগুলি আমরা হায়ার করি বা সেখানে আমরা থাকি। তো এদিক ওদিক অনেক ডান দিক আমরা হোটেল খুঁজছি, সেহেতু আর কি করবো, যেহেতু এখন 4টে মতো 4:30 5:30 বাজে, হোটেল মোটামুটি সব বন্ধই ছিল। তো এরকম 2-3টে হোটেলের সঙ্গে কথা বলেছিলাম এনেকাগুলিতেই। তা সেই হোটেলের মালিক বা যার ম্যানেজার বাবু আছেন বললেন যে 7টার আগে কিছু করা যাবে না। আমরা মোটামুটি এসে গেছি, এখনো সানরাইজ হয়নি। তো দেখুন এই যে আমার পেছনে রয়েছে সমুদ্র, ওই যে দেখতে পাচ্ছেন আশা করি, এই সমুদ্রের ঢেউ। তা আমরা হোটেল খোঁজ করছিলাম, তো এখন হোটেল পেয়ে উঠতে পারিনি। সব হোটেলে বলছে এখন বুকিং 7টার আগে কোনো কিছু হবে না। তা আমাদের ট্রেন যেহেতু রাইট টাইমে ছিল, তো আমরা এখানে 4:20 মধ্যে পৌঁছে গেছি। তো এখন এখানে ওয়েট করছি সমুদ্রের ধারে। তা 7টা বাজুক, রুম পাই, তারপরে রুমে ঢুকে আপনাদের রুম টুরি করাবো। আমাদের রেণুকা গলি, এই রেণুকা গলিতে আমি হোটেল নেওয়ার চেষ্টা করছি। আর এ পাশে তো আছে সোনালি, সাগরিকা, কুলিনপুরি, ক্রিস্টাল বে, পরপর হোটেল আছে। আর হচ্ছে মেরিন ড্রাইভ রোড। তো চলুন আমাদের সাথে একটু সমুদ্র দর্শন করে আসি। সকালবেলা ভোরবেলা সমুদ্র আমরা একটু দর্শন করে আসি, চলুন। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি সমুদ্রের তীরে। মোটামুটি এখানে ঠান্ডা ভালোই আছে, এই যে আমরা বালির মধ্যে যে পা দিচ্ছি, পায়ে বালি ঢুকছে, ঠান্ডা ফিল হচ্ছে, কিন্তু বালিগুলো ঠান্ডা হয়ে রয়েছে। আর এই যে দূরে সমুদ্র, আমরা সমুদ্র ধারেই দাঁড়িয়েছিলাম। তো দেখছি আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, কিন্তু সূর্যের দেখা তো পাওয়া যায়নি, সূর্য তো উঠে গেছে, কারণ এই আলো দেখা যাচ্ছে। মনে হয় ক্লাউডি ওয়েদারের জন্য হয়তো সূর্য দেখা যাচ্ছে না। আমরা এখানেই রয়েছি, যদি সূর্য ওঠে, সূর্য দেখা যায়, সানরাইজটা আমরা দেখতে পাই, তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই হচ্ছে ভোরের পুরীর সমুদ্র, দেখুন। এখন সময় হচ্ছে
5:42, তাই সমুদ্র ধারে লোকজন এসে ঘোরাঘুরি করা শুরু করে দিয়েছে। দেখুন, গুড মর্নিং ফ্রম পুরী, ভোরের সমুদ্র আর প্রাকৃতিক শোভা। সানরাইজ তো হয়ে গেছে, কিন্তু যেহেতু ক্লাউডি স্কাই, তো সূর্যের দেখা নাই। আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম সানরাইজ দেখবো বলে, কিন্তু দেখুন সূর্যের দেখা নেই। এই যে আকাশে তো আলো ফুটে গেছে, কিন্তু সূর্য নেই, যেহেতু ক্লাউডি স্কাই। দিনকে আমরা পুরীতে আছি, ঠিকই সানরাইজটা দেখা যায়, কিন্তু যেহেতু আজকে এসে আর সানরাইজ দেখতে পারলাম না, কপাল খারাপ। ঠিক আছে, আর সারা রাত্রি ট্রেন জার্নি করে ঘুম পেয়ে যাচ্ছে বসে বসে। একটা হোটেল পেয়েছি, কিন্তু 7টার আগে সে হোটেলের রুম পাওয়া যাবে না, ওই জন্য এখন ওয়েট করছি। এখন মোটামুটি 5:44-45 মতো বাজে। দেখা যাক, 7টা বাজুক, তারপর যাবো আমরা রুমে। যেটার জন্য সকাল থেকে আমরা ওয়েট করছিলাম, এই যে সানরাইজ। যতটা পাচ্ছি জুম করে দেখাচ্ছি। সূর্য অনেকক্ষণে উঠে গেছে, যেহেতু মেঘ ছিল, মেঘের মধ্যে থেকে আমি দেখানোর চেষ্টা করছি। শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস ধরে পুরী আসার গল্প আজকে এইটুকুই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। আমাদের এই ট্রেন জার্নির ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে বাকি সকলকে দেখার সুযোগ করে দেবেন, আর সাবস্ক্রাইব করে হাতে থাকবেন, পাশে থাকবেন। So that's all for today. Tata. See you in next vlog.